আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো অলরেডি তোমরা অনেকগুলো এক্সাম দিয়ে ফেলছো অ্যাডমিশনে, তাই না? তো আজকে তোমাদের জন্য কথা বলবো রাবি সি ইউনিট নিয়ে। সামনে 16 জানুয়ারি তোমাদের রাবি সি ইউনিট এক্সাম, ঠিক আছে? তোমরা কয়েকটা এক্সাম দিয়ে ফেলছো, তো অ্যাডমিশন নিয়ে এখন আর কথা বলার কিছু নাই। তো আজকে এই ভিডিওটা আসলে কি নিয়ে? তো এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো যে এখন আমি যখন রেকর্ড করতেছি, এখন হচ্ছে আজকে 5 তারিখ, 16 তারিখে তোমাদের এক্সাম। মোটামুটি মাঝখানে 10 দিনের একটা ভালো তোমরা সময় পাবা। তো এই 10 দিন তোমরা কিভাবে প্রিপারেশন নিবা সেটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? আমরা অনেক পড়াশোনা করছি, এখন নতুন করে পড়াশোনা করার এখন কিছু আছে না, এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এখন রাবি সি ইউনিটের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে আমাদের, চলো দেখো। আমি এখানে কিছু কিছু কথা লিখে রাখছি। কি লিখে রাখছি দেখো? বিগত বছরের প্রশ্ন। তো এটা কেন লিখছি আমি? বিগত বছরের প্রশ্নের কথা কেন লিখছি? তোমরা জানো যে তোমাদের 2টা শিফটে এক্সাম হবে, তাই না? বিগত বছরগুলোতেও সেম কিন্তু একই ঘটনা হইতো। কখনো 2টা শিফট, আমার সময় 4টা শিফট ছিল। এইরকম কয়েকটা শিফটে রাজশাহী ভার্সিটিতে এক্সাম হইতো, ঠিক আছে? তো কয়েকটা শিফট হওয়ার ফলে যে ঘটনাটা হয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিগত সালের প্রশ্ন আছে। বোঝা গেছে? বিগত সালের অনেকগুলা প্রশ্ন আছে। কিভাবে? তোমরা রাবির মান বন্টন সবাই আশা করি জানো। এখানে কি থাকবে? ফিজিক্স থেকে থাকবে 25টা এমসিকিউ, কেমিস্ট্রি থাকবে 25টা, আইসিটি থাকবে 5টা। এই 55টা অবশ্যই দাগাইতে হবে, তাই না? আর তোমাদের হাতে 3টা অপশনাল থাকবে। হয় তুমি ম্যাথ দাগাবা, অথবা শুধু বায়োলজি দাগাবা, অথবা ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা আগেও কথা বলছি, এগুলো এখন আর কথা বলার কিছু নাই। তো এখন তোমাদের এই বিগত বছরে তুমি যেহেতু অনেকগুলা প্রশ্ন পাচ্ছ, তাহলে কি তোমার প্র্যাকটিস করার যে এরিয়াটা বাড়লো না? তুমি দেখো গত বছরে যে 2টা শিফটে এক্সাম হয়েছে, তাহলে 2টা তুমি ফিজিক্সের জন্য 25-50টা প্রশ্ন পাচ্ছ প্র্যাকটিস করার জন্য। তার আগের বার 4টা শিফটে পরীক্ষা হয়েছিল। এইরকম প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা ভালো পরিমাণের প্রশ্ন পাচ্ছ। তো তাইলে প্রিপারেশন তুমি কিভাবে নিবা? তো শুরু করি আমি বায়োলজি দিয়ে। তো বেশিরভাগ আমাদের মেডিলজির বেশিরভাগই তোমরা মেডিকেলের প্রিপারেশন নিছিলা। তো বায়োলজি নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা কি করবা? বায়োলজি আগে যে পড়াশোনায় আছে ওইটাতেই জাস্ট তোমরা প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে? এরপরে আসবো কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রিও একই কথা বলবো আমি। তোমরা যা পড়ে আসছো ওইটা থেকেই জাস্ট এখন প্রশ্ন ব্যাংকটা লাস্ট কয়েক বছরে, 5 বছর 7 বছর যতগুলো তুমি পারো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আর ম্যাথ নিয়ে আমি আলাদা কথা বলবো, কারণ অনেকেই তোমরা আসো ম্যাথ নিয়ে ম্যাথ দাগাবা, অনেকে আছে ম্যাথ দাগাবো না, ঠিক আছে? এরপরে থাকলো কি আমাদের ফিজিক্স। ফিজিক্সে যে প্রবলেম তোমাদের হয় সেটা হচ্ছে এই যে হ্যান্ড ক্যালকুলেশন। রাজশাহী ভার্সিটিতে যখন তুমি পরীক্ষা দিবা, অনেকেই তোমাদের এই প্রবলেমটা ফেস করো, ফিজিক্স হ্যান্ড ক্যালকুলেশন। তো ফিজিক্স হ্যান্ড ক্যালকুলেশনের আমি পুরো একটা সিরিজ বানাইছিলাম, সেটা আমাদের পেইড ব্যাচের জন্য আমরা বানাইছিলাম, ঠিক আছে? কিন্তু তোমাদের যখন মেডিকেল এক্সাম শেষ হওয়ার পরে, যখন তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে, এই জন্য এইটা সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। কিন্তু এখন এটা কোথায় পাবা? এটা তোমরা পাবা ইউটিউবে, মেডিলজি ইউটিউবে মেডিলজি চ্যানেলে যদি যাও, সেইখানে ফিজিক্স হ্যান্ড ক্যালকুলেশনের পুরো আলাদা একটা প্লে লিস্ট আছে। আমি কমেন্টেও লিঙ্ক দিয়ে দিব। যাদের প্রবলেম হবে এই বিগত বছরের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে, ফিজিক্স হ্যান্ড ক্যালকুলেশন যাদের প্রবলেম হবে, তারা একটু জাস্ট ভিডিওটা দেখে আসবা। বোঝা গেছে? অনেক কিছুই শিখতে পারবে আশা করি। তো এখন এইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের আমি যে বলতেছি বিগত বছরের প্রশ্ন সলভ করার জন্য, তো এইটা আসলে তোমার লাভ কি? এটা থেকে তোমার কি লাভ হবে? অনেকে আমাকে বলছো যে প্রশ্ন কমন আসবে নাকি বিগত বছর থেকে। আমি তোমাকে কি প্রশ্ন কমন দেওয়ার জন্য বলতেছি? না। এইটা চিন্তা করবা না যে তুমি আগের বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই প্রশ্নটা কমন পাবা, এমন কিছু না। তুমি কি কমন পাবা? তুমি অবশ্যই মনে রাখবা, তুমি টাইপ কমন পাবা। তুমি লিখে রাখো যে যদি তুমি বিগত বছরের কয়েক বছরের প্রশ্ন সলভ করতে পারো, অবশ্যই তুমি টাইপ কমন পাবা। আমাদের কি দরকার? টাইপ কমনটা দরকার। আগের বছরে যে টাইপের কোশ্চেনগুলো আসছিল, এবছর যদি ওই টাইপের যেগুলা কোশ্চেন আসবে, অবশ্যই তোমার ওইগুলা দাগাইতে হবে ভালো মতো। বুঝে গেছে কথা? তাহলে প্রশ্ন কমনের পিছনে ছোটাছুটি করো না এখন, যে তুমি আগের বছরের প্রশ্নগুলা এমনভাবে প্র্যাকটিস করো যাতে ওই টাইপের প্রশ্ন আসলে এবছরে তুমি খুব ভালোভাবে সেটা আনসার করতে পারো। বোঝা গেছে? তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে রাজশাহী ভার্সিটি অ্যাডমিশন নিয়ে, অবশ্যই আমাকে নক দিবা যে কোনো সময়। আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাদের জন্য। বোঝা গেছে? ভালো থাকো। আল্লাহ হাফিজ।